হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ বাসার। আজকে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে মক টেস্ট পার্ট 6। তোমরা যারা আগের পার্টগুলো না দেখেছো অবশ্যই পার্টগুলো দেখে নেবে, কেননা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আগের পার্টগুলোতে আলোচনা করা হয়েছে। তো চলো আর দেরি না করে চলে যাই আমাদের প্রথম প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্নটি হলো, দিল্লির কোন সুলতান ইলতুৎমিশের দাস হয়েছিলেন এবং পরে সুলতান হয়েছিলেন? অপশন ক কুতুবুদ্দিন আইবক, অপশন খ গিয়াসুদ্দিন বলবন, অপশন গ আলাউদ্দিন খিলজি, নাকি অপশন ঘ জালালউদ্দিন খিলজি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ গিয়াসুদ্দিন বলবন। এছাড়াও তিনি নিজেকে জিল-ই-ইলাহি বা আল্লাহর ছায়া বলতেন এবং তিনি সিজদা ও পাইবাস প্রথা চালু করেন। 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন নদী ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা উত্তরাখণ্ডের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? অপশন ক অলকানন্দা, অপশন খ পুষ্পাবতী, অপশন গ মন্দাকিনী, নাকি অপশন ঘ ভাগীরথী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ পুষ্পবতী। আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো, দক্ষিণ ভারতের কোন স্থানকে ভারতের চন্দন শহর বা স্যান্ডালউড সিটি বলা হয়? অপশন ক মাদুরাই, অপশন খ বেঙ্গালুরু, অপশন গ কোচিন, নাকি অপশন ঘ মহীশূর? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ মহীশূর। 4 নম্বর প্রশ্নটি হলো, মানুষের শরীরে প্রাকৃতিক পেসমেকার কোনটি? অপশন ক এভিনোড, অপশন খ পারকিনজি তন্তু, অপশন গ হিজের বান্ডিল, নাকি অপশন ঘ এসএনোড? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ এসএনোড। তোমরা মনে রাখবে এটি হৃৎপিণ্ডের ডান অলিন্দে অবস্থিত এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। 5 নম্বর প্রশ্নটি হলো, স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? অপশন ক পদ্মজা নাইডু, অপশন খ বিধানচন্দ্র রায়, অপশন গ চক্রবর্তী রাজা গোপালাচারী, নাকি অপশন ঘ কৈলাসনাথ কাটজু? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ চক্রবর্তী রাজা গোপালাচারী। 6 নম্বর প্রশ্নটি হলো, বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? অপশন ক পরম, অপশন খ ইনিয়াক, অপশন গ ইউনিভ্যাক, নাকি অপশন ঘ এডভ্যাক? আশা করছি এই উত্তরটি তোমরা সকলে দিতে পারবে। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন খ ইনিয়াক। 7 নম্বর প্রশ্নটি হলো, 1760 সালের ঐতিহাসিক বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশন ক ইংরেজ ও ফরাসি, অপশন খ ইংরেজ ও সিরাজউদ্দৌলা, অপশন গ ইংরেজ ও মারাঠা, নাকি অপশন ঘ ইংরেজ ও হায়দার আলী? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক ইংরেজ ও ফরাসি। 8 নম্বর প্রশ্ন, 2026 সালের ফুটবল বিশ্বকাপ ফিফা ওয়ার্ল্ড কাপ কোন 3টি দেশে অনুষ্ঠিত হবে? অপশন ক ভারত, চীন, জাপান, অপশন খ কাতার, ইউএই, ওমান, অপশন গ স্পেন, পর্তুগাল, মরক্কো, নাকি অপশন ঘ আমেরিকা, মেক্সিকো, কানাডা? এই প্রশ্নটি অলরেডি আগের পার্টগুলির মধ্যে আলোচনা করা হয়েছে। তো যারা আগের পার্টগুলি দেখেছো তারা অবশ্যই সঠিক উত্তরটি দিতে পারবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ আমেরিকা, মেক্সিকো ও কানাডা। আমাদের 9 নম্বর প্রশ্নটি হলো, আকাশ নীল দেখায় আলোর কোন ধর্মের কারণে? অপশন ক প্রতিফলন, অপশন খ প্রতিসরণ, অপশন গ বিক্ষেপণ, নাকি অপশন ঘ বিচ্ছুরণ? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ বিক্ষেপণ। অনেকে এটাকে গুলিয়ে ফেলে যে বিচ্ছুরণ উত্তর বলে। তো বিচ্ছুরণের কারণে আকাশ নীল দেখায় না, বরং বিচ্ছুরণের কারণে রামধনুর রং 7টি রং ফুটে ওঠে। আমাদের 10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত হতে পারে? অপশন ক 545, অপশন খ 550, অপশন গ 552, নাকি অপশন ঘ 500? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ 550। এখানে তোমরা একটু ছোট্ট পয়েন্ট মনে রাখবে, 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যের পদ বাতিল করা হয়েছে। 11 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সব থেকে বেশি? অপশন ক পূর্ব মেদিনীপুর, অপশন খ কলকাতা, অপশন গ উত্তর 24 পরগনা, নাকি অপশন ঘ হাওড়া? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক পূর্ব মেদিনীপুর।
আমাদের নেক্সট প্রশ্নটি হলো দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কার লেখা? অপশন ক মহাত্মা গান্ধী, অপশন খ জওহরলাল নেহেরু, অপশন গ সরোজিনী নাইডু, নাকি অপশন ঘ সুভাষচন্দ্র বসু? তো তোমরা যারা আমার রেগুলার ক্লাস করো তারা অবশ্যই এই উত্তরগুলো দিয়ে দিতে পারবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ সুভাষচন্দ্র বসু। 13 নম্বর প্রশ্নটি হলো ভারতের একমাত্র কোন রাজ্যে জাফরান চাষ করা হয়? অপশন ক হিমাচল প্রদেশ, অপশন খ সিকিম, অপশন গ জম্মু ও কাশ্মীর, নাকি অপশন ঘ উত্তরাখণ্ড? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ জম্মু ও কাশ্মীর। তোমরা মনে রাখবে কাশ্মীরের পাম্পোর অঞ্চল জাফরান চাষের জন্য বিখ্যাত। 14 নম্বর প্রশ্নটি হলো পিঁপড়ের হুলে কোন অ্যাসিড বর্তমান থাকে? অপশন ক ল্যাকটিক অ্যাসিড, অপশন খ ফর্মিক অ্যাসিড, অপশন গ সাইট্রিক অ্যাসিড, নাকি অপশন ঘ অক্সালিক অ্যাসিড? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ ফর্মিক অ্যাসিড। এবং তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাও যে সাইট্রিক অ্যাসিড কিসের মধ্যে পাওয়া যায়। 15 নম্বর প্রশ্নটি হলো মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয় যা হজমে সাহায্য করে? অপশন ক H2SO4, অপশন খ HCI, অপশন গ HNO3, নাকি অপশন ঘ সাইট্রিক অ্যাসিড? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ HCI বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের 16 নম্বর প্রশ্নটি হলো অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ কে? অপশন ক পিভি সিন্ধু, অপশন খ সাইনা নেহওয়াল, অপশন গ মেরি কম, নাকি অপশন ঘ কর্ণব মালেশ্বরী? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ কর্ণব মালেশ্বরী। তিনি কিন্তু 2002 সালে প্রথম অলিম্পিকে মেডেল জিতে। আমাদের 17 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে যুগ্ম অধিবেশন এর কথা বলা হয়েছে? অপশন ক 101 নম্বর, অপশন খ 105 নম্বর, অপশন গ 108 নম্বর, নাকি অপশন ঘ 117 নম্বর? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ 108 নম্বর। নেক্সট প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? অপশন ক হাওড়া ব্রিজ, অপশন খ জয়ী সেতু, অপশন গ বিদ্যাসাগর সেতু, নাকি অপশন ঘ ফারাক্কা ব্রিজ? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ জয়ী সেতু। তোমরা কমেন্ট করে জানাও ভারতের দীর্ঘতম সেতু কোনটি। আমাদের নেক্সট প্রশ্নটি হলো আধুনিক ভারতের জনক ফাদার অফ মডার্ন ইন্ডিয়া কাকে বলা হয়? অপশন ক রাজা রামমোহন রায়, অপশন খ স্বামী বিবেকানন্দ, অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশন ঘ ডক্টর BR আম্বেদকর? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এই অপশন ক রাজা রামমোহন রায়। 20 নম্বর প্রশ্নটি হলো রেফ্রিজারেটরে বা ফ্রিজে শীতকারক হিসাবে কোন গ্যাস ব্যবহার করা হয়? অপশন ক হিলিয়াম, অপশন খ অ্যামোনিয়া, অপশন গ অক্সিজেন, নাকি অপশন ঘ ফ্রিয়ন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ ফ্রিয়ন। আমাদের নেক্সট প্রশ্ন জেনারেল রিজনিং থেকে। প্রশ্নটি কি বলছে নিচের সংখ্যা শ্রেণীতে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে? 3, 7, 16, 32, 57, তারপরে কি হবে? তোমরা প্রত্যেকে ভিডিওটিকে পজ করে উত্তরটি বলার চেষ্টা করো, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ 93। কেন 93? আমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করি, দেখো 3-এর সঙ্গে 2-এর স্কোয়ার যোগ 7, অর্থাৎ 3 আর 2-এর স্কোয়ার 4, 7। 7-এর সঙ্গে 3-এর স্কোয়ার, তাহলে 7 আর 3-এর স্কোয়ার 9, কত 16। 16-র সঙ্গে 4-এর স্কোয়ার 16 আর 4-এর স্কোয়ার 16, 32। 32-এর সঙ্গে 5-এর স্কোয়ার 32 আর 25, 57। তাহলে 57-এর সঙ্গে যদি আমরা 6-এর স্কোয়ার যোগ করি অর্থাৎ 36, তাহলে 36 আর 57-তে 93। নেক্সট প্রশ্ন যদি কোনো সাংকেতিক ভাষায় কিংকে PRMT লেখা হয় তবে কুইনকে কি লেখা হবে? অপশন ক JFWVM, অপশন খ JFUVN, অপশন গ KFWVM, অপশন ঘ
IEVUN। তোমরা প্রত্যেকে আগে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, JFVVM। কারণ আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দেখো প্রতিটা অক্ষরের বিপরীত অক্ষর লেখা হয়েছে। মনে করো যদি এ থাকে তাহলে লেখা হয়েছে জেড, বি লেখা থাকলে লেখা হয়েছে ওয়াই, অর্থাৎ উল্টো দিক থেকে। তাহলে এখানে আমরা যদি হিসাব করি তাহলে তোমরা মিলিয়ে নেবে কুইনের সঙ্গে বিপরীত অক্ষরগুলো কিন্তু JFVVM হবে। এখানে তোমরা যুক্তিটা একটু ভালো করে দেখে নিও, তাহলে বুঝে যাবে। আমাদের নেক্সট প্রশ্নটি বলছে নিচের চারটির মধ্যে কোনটি বেমানান? পৃথিবী, মঙ্গল, শুক্র নাকি চাঁদ? এর থেকে সোজার প্রশ্ন হয় না, আশা করছি তোমরা সকলেই সঠিক উত্তরটি দিতে পারবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ, চাঁদ। কেন? পৃথিবী, মঙ্গল, শুক্র এগুলো হলো এক একটি গ্রহ, আর চাঁদ হচ্ছে আমাদের পৃথিবীর উপগ্রহ। তাহলে চাঁদ পুরো আলাদা। আমাদের 24 নম্বর প্রশ্নটি হলো ব্লাড রিলেশন থেকে। ছবির এক মহিলার দিকে দেখিয়ে সূর্য বলল, উনি আমার বাবার একমাত্র ছেলের স্ত্রীর শাশুড়ি। তাহলে মহিলাটি সূর্যর কে হন? অপশন ক দিদি, অপশন খ স্ত্রী, অপশন গ মা নাকি অপশন ঘ কাকিমা? ভিডিওটি পজ করে তোমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করো, তারপরে উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ মা। আমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কি বলছে, উনি আমার অর্থাৎ সূর্যের বাবার একমাত্র ছেলের অর্থাৎ সূর্যের নিজের স্ত্রীর শাশুড়ি মানে সূর্যের স্ত্রীর শাশুড়ি মানে তার মা। আমাদের 25 নম্বর প্রশ্নটি হলো এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, উত্তর দিকে। তারপরে সে প্রথমে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, অর্থাৎ তারপরে সে কী করলো, 45 ডিগ্রি যেদিকে ঘড়ির কাঁটা ঘুরে সেদিকে ঘুরলো, অর্থাৎ ডান দিকে ঘুরলো। তারপর 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, তারপরে কী করলো, আবার 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেল, অর্থাৎ আবার বাঁ দিকে ঘুরলো। এখন সে কোন দিকে মুখ করে আছে? অপশন ক উত্তর পূর্ব, অপশন খ উত্তর পশ্চিম, অপশন গ দক্ষিণ পূর্ব নাকি অপশন ঘ দক্ষিণ পশ্চিম? তো তোমরা যদি সঠিকভাবে চেষ্টা করো বলার, তা আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ উত্তর পশ্চিম। আমরা যদি এখানে ভালো করে ধ্যান দিই বা লক্ষ্য করি বুঝতে পারবো উত্তর থেকে 45 ডিগ্রি ঘোরা মানে হলো উত্তর পূর্বে কোনাকুনি ঘোরা 45 ডিগ্রি, আবার 45 থেকে 90 ডিগ্রি আবার বাঁ দিকে ঘুরে যাওয়া মানে মাইনাস যদি 45 করে তাহলে -45, অর্থাৎ বাঁ দিকে 45 চলে যাব। তাহলে আমরা কোন দিকে যাব? এবার উত্তর থেকে পশ্চিমে চলে যাব, তাহলে উত্তর পশ্চিম কোণে চলে যাব। আমাদের 26 নম্বর প্রশ্নটি হলো বলছে নিচের চারটির মধ্যে কোনটি বেমানান? অপশন ক আম, অপশন খ কাঁঠাল, অপশন ঘ স্ট্রবেরি নাকি অপশন ঘ পাইনঅ্যাপেল? তো তোমরা আগে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ স্ট্রবেরি। কেননা আম, কাঁঠাল, পাইনঅ্যাপেল এগুলো সব হলো যৌগিক ফল, আর স্ট্রবেরি একটা আলাদা ফল। এটা হচ্ছে একটা বোটানিক্যাল পার্থক্য। আমাদের 27 নম্বর প্রশ্নটি হলো ঘড়িতে যখন 10:25 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটে কাঁটার মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোণটি কত ডিগ্রি? অপশন ক 160 ডিগ্রি, অপশন খ 165 ডিগ্রি, অপশন গ 162.5 ডিগ্রি, অপশন ঘ নাকি 170 ডিগ্রি? তো তোমরা যারা আগের ভিডিওগুলি দেখেছো অবশ্যই এই উত্তরটি দিতে পারবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 162.5 ডিগ্রি। এখানে তোমরা কোণ বার করার ফর্মুলাটি দেখে নাও। কোণের ফর্মুলাটি হচ্ছে 30 ইন্টু আওয়ার মাইনাস 5.5 ইন্টু মিনিট। তাহলে এই ফর্মুলায় যদি আমরা বসিয়ে দিই আমাদের উত্তরটি বার হয়ে যাবে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো 2024 সালের 1 জানুয়ারি সোমবার হলে 2025 সালের 1 জানুয়ারি কী বার হবে? ভিডিওটি পজ করে তোমরা উত্তরটি বলার চেষ্টা করো আগে। অপশন ক মঙ্গলবার, অপশন খ বৃহস্পতিবার, অপশন গ বুধবার নাকি অপশন ঘ শুক্রবার? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ বুধবার। কেননা 2024 সাল হচ্ছে একটি অধিবর্ষ বা লিপ ইয়ার এবং এতে ফেব্রুয়ারি মাস 29 দিনের হয়, তাই এক বছরের ব্যবধানে দিন সংখ্যা 2 ঘর এগিয়ে যাবে। সোমবার + 2 দিন সমান বুধবার।
তোমরা যারা একেবারেই নতুন দিন বার করতে পারো না তাদের জন্য এই ফর্মুলাটা আমি দিয়ে দিলাম, তোমরা এটা একটু ভালো করে দেখে নিও, তাহলে অবশ্যই তোমরা যে কোনো দিন বার করে দিতে পারবে। 29 নম্বর প্রশ্ন, সাদৃশ্য নির্ণয় করো। সিসমোগ্রাফ ইস্টু ভূমিকম্প হলে হাইগ্রোমিটার ইস্টু কী হবে? অপশন ক বায়ুর আর্দ্রতা, অপশন খ বায়ুর চাপ, অপশন গ দুধের ঘনত্ব, নাকি অপশন ঘ সমুদ্রের গভীরতা। তাহলে আমরা জানি সিসমোগ্রাফ দিয়ে ভূমিকম্প মাপা হয়, তাহলে হাইগ্রোমিটার দিয়ে কি মাপা হয়? যারা জানি তারা অবশ্যই বলতে পারবে বায়ুর আর্দ্রতা মাপা হয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক বায়ুর আর্দ্রতা। 30 নম্বর প্রশ্ন, যদি যোগ মানে ভাগ, ভাগ মানে গুণ, গুণ মানে বিয়োগ, বিয়োগ মানে যোগ হয়, তবে 12 যোগ 2 ভাগ 4 বিয়োগ 6 গুণ 2 সমান কত হবে? ভিডিওটি পজ করে তোমরা প্রত্যেকে আগে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এই অপশান ঘ 28। আমাদের নেক্সট প্রশ্ন অঙ্ক থেকে। তো আমি প্রথমে অঙ্কের প্রশ্নগুলো বলে দেব, তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর বার করার চেষ্টা করবে এবং ভিডিওর শেষে আমি উত্তরগুলো দিয়ে দিব, তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে। যদি কোনো সমস্যা হয় অবশ্য কমেন্ট করে জানাবে, যেটা সমস্যা হচ্ছে আমি কমেন্টে তার উত্তর বা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। কেননা তোমরা কমেন্ট করলে আমি প্রতিটা কমেন্টের উত্তর দিই। 31 নম্বর প্রশ্ন, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:12। ব্যাগে মোট 210 টাকা থাকলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? এখানে তোমরা গুলিয়ে ফেলো না, বলছে সংখ্যার অনুপাত দিয়েছে এখানে, আর ব্যাগে টাকা কত টাকা আছে সেটা তোমাদেরকে বলে দিয়েছে। তো তোমাদেরকে আগে সংখ্যাটাকে টাকায় রূপান্তর করবে, তারপরে বার করবে, দেখবে খুব সোজাভাবে বার হয়ে যাবে। 32 নম্বর প্রশ্ন, এ একটি কাজ 12 দিনে এবং বি ওই কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করার 3 দিন পর বি চলে যায়। বাকি কাজ শেষ করতে এ এর আর কতদিন সময় লাগবে? 33 নম্বর প্রশ্ন, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই 10% করে ঠগায়। তার মোট লাভের শতাংশ কত? আমাদের নেক্সট প্রশ্নটি হলো, একটি ট্রেন একটি খুঁটিকে অতিক্রম করতে 9 সেকেন্ড এবং একটি 120 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 15 সেকেন্ড সময় নেয়। ট্রেনটির দৈর্ঘ্য কত? নেক্সট প্রশ্ন, কোনো পরীক্ষায় পাস নম্বর 30%, এক ছাত্র 105 নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় মোট কত নম্বর ছিল? 36 নম্বর প্রশ্ন, বর্তমানে বাবা ও ছেলের বয়সের অনুপাত 3:1। 10 বছর পর তাদের বয়সের অনুপাত 5:2 হলে বর্তমানে বাবার বয়স কত? 37 নম্বর প্রশ্ন, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। যদি ওই মিশ্রণে আরও 5 লিটার জল মেশানো হয় তবে দুধ ও জলের অনুপাত হয় 1:1। তবে প্রথমে কত লিটার দুধ ছিল? 38 নম্বর প্রশ্ন, 5টি সংখ্যার গড় 24। যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় তবে গড় হয় 22, তাহলে বাদ দেওয়া সংখ্যাটি কত? 39 নম্বর প্রশ্ন, বার্ষিক কত শতাংশ সরল সুদে কোনো আসল 8 বছরে 3 গুণ হবে? আমাদের 40 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হলে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? এবার তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। তো এই ছিল আজকে আমাদের অতি গুরুত্বপূর্ণ একটি মক টেস্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তবেই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা প্রত্যেকেই 40-এর মধ্যে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা চালিয়ে যাও। টাটা।